বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, এই কথাটা সত্যই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, মোটামুটি অতটা ভালো নাই। আমার হাজব্যান্ড খুবই অসুস্থ, যার কারণে মনটা খুবই খারাপ। রাতে ভালো মানুষ ঘুমিয়েছে, হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে তার চোখে অনেক জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। ঘুম থেকে ওঠার পর তার চোখে প্রচুর পরিমাণে হেংসে, আর এত পরিমাণে জ্বালা যন্ত্রণা যে সে চিল্লানো কাঁদানো সহ্য করার মতো না। তাই তাকে চক্ষু হাসপাতালে রোটারিতে চলে আসি। হাসপাতালে এনে চোখে কী সমস্যা, এখানে আসা চোখের মেশিন দিয়ে তাড়াতাড়ি তার চোখটা দেখার পর ডাক্তারের কাছে জিজ্ঞেস করি কী হয়েছে। বললো যে তার চোখে ইনফেকশন হয়েছে। বললো কি ইনফেকশন? বলছে কর্নিয়াল ইনফেকশন, যেটা বলে অনেকক্ষণ কম্পিউটারের দিক ফোনের দিক অনেকক্ষণ এইভাবে তাকায় থাকলে এই জিনিসগুলো হয়, চোখের পানিগুলো শুকায় যায়। অবস্থা খারাপ দেখে ডাক্তার তাতে অনেকগুলো ড্রপ দিল। তাদের আমি এখানে ডাক্তার নিয়ে চলে আসছি। এখান থেকে আমি ওষুধের দোকান থেকে ড্রপগুলো নিয়ে বাসায় চলে আসি, এসে সেগুলো তাকে তাড়াতাড়ি দিয়ে দিই। এখানে এই যে সবগুলো ড্রপ দিচ্ছে, চোখে ব্যান্ডেজ করে দিতে চেয়েছিল কিন্তু দিইনি। বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, এদিকে আমার নানা শ্বশুর অসুস্থ, ওইদিকে হঠাৎ করে আমার হাজব্যান্ড রাতে ভালো মানুষ হয়েছে, সকালে তার এই অবস্থা। তাকে 2বার হসপিটালে নিয়ে ব্যথা যন্ত্রণা কিছুতেই কমছিল না সেই জন্য। আর এই মানুষটাকে আমি এভাবে কখনোই চিল্লাইতে কাঁদতে দেখি নাই। কতটা ব্যথা যন্ত্রণা হলে এভাবে সে কাঁদতে পারে, চিল্লাইতে পারে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।